আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজু কবিরাজ। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজ আমি এমন একটা তাবিজ নিয়ে আসলাম। এই তাবিজটা মূলত আপনার কাজ করার সঙ্গে সঙ্গে বুঝবেন যে যে নারীর উপরে এই কাজটা করবেন সে আপনার সাথে মিলিত হওয়ার জন্য, আপনার সাথে দেখা করার জন্য আপনার বাড়িতে বা আপনি যেখানে থাকবেন সেখানে ছুটে যাবে আপনার সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা, এই তাবিজটা লেখার কিন্তু অনেক নিয়ম আছে, এখানে কিন্তু নিয়ম অনেক কম আছে। আমি এই তাবিজটা অনেকবার কাজ করেছি। আমি কিভাবে কাজ করেছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি নিয়মগুলো বলে দেবো। অবশ্যই আমার কথা মতন কাজ করলে কিন্তু কাজ হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা আমার কথা মতন কাজ করবেন তারাই কাজ ফল পাবেন, আর যারা কাজ আমার কথা মতন না শুনে কাজ করবেন তারা কিন্তু কখনোই ফল পাবেন না। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমি এখানে নিয়মটা পড়ে শোনাবো। আর তাবিজটা কীভাবে লিখবেন আর তাবিজটা লেখার দিনকাল এখানে কিন্তু দেওয়া নাই, কিন্তু আমি আপনাদের বলবো কখন লিখবেন, কোন সময় লিখবেন, আর কখন লিখলে তাবিজটা একদম কাজ করবে, আপনার কাজ করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা কিন্তু মূলত স্থাপন, ভালোবাসা স্থাপন বা মনোবাসনার পূরণ। সেটা হলো যে মনের মধ্যে স্থাপন করতে পারবেন। আপনার যে মেয়েকে বশ করবেন সে মেয়ে আপনার মনের মধ্যে গেঁথে যাবে, তার মনের মধ্যে আপনি থেকে যাবেন সারা জীবন, সে আপনার গোলাম হয়ে থাকবে। আপনি যা বলবেন সে করতে বাধ্য। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা একদম সঠিকভাবে কাজ করবেন। যদি বিয়ে করা বা সঠিক মানে সত্যিকারে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু এই তাবিজগুলো দিয়ে কাজ করবেন। তাছাড়া কিন্তু আপনারা বন্ধুরা অবৈধভাবে কাজ করবেন না, কারণ অবৈধভাবে কাজ করলে এটা আপনারও ক্ষতি এবং মেয়েটারও ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি নিয়মটা পড়ে শোনাচ্ছি, তারপর আপনাদের বুঝিয়ে দিব আর লিখবেন কখন সেটা বলতেছি। এখানে কী দেওয়া আছে, ভালোবাসা স্থাপন ও মনে বসনা পূরণ। এখানে কিন্তু একটা হরফ দেওয়া আছে, দেখুন এখানকার সংখ্যা 5, এটা হরফের অর্থ হলো 50। এই হরফ 21 বার ও 21 বার ও এটা হচ্ছে প্রেমিকা অথবা প্রেমিক অথবা প্রেমিকার নাম লিখে লিখিয়ে প্রেমিক অথবা প্রেমিকা উদ্যান হইয়া তাহার সাথে মিলিত হইবে। বন্ধুরা, এটা অনেকেই বোঝেন নাই, এজন্য আমি বলি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কবিরাজি বইয়ে বা কবিরাজি নিয়মে বা কথায় অনেক পেঁচ থাকে, এগুলো কিন্তু বুঝতে হয়, কারণ আমরা না বুঝে কিন্তু কাজ করি, এই জন্য কাজ হয় না। এখানে কিন্তু বলা হয় যে প্রেমিক অথবা প্রেমিকার নাম কি লিখিলে প্রেমিক অথবা প্রেমিক উদ্ধার হইয়া তার সাথে মিলিত হইবে। বন্ধুরা, এটা মূলত মেয়ে মানুষও কাজ করতে পারবে, ছেলে মানুষও কাজ করতে পারবে। যদি মেয়ে কাজ করেন তাহলে ছেলের নাম লিখতে হবে, আর যদি ছেলে কাজ করেন তাহলে মেয়ের নাম লিখতে হবে। এখানে শুধু মেয়ের নাম লিখলে হবে। কোথায় নাম লিখবেন সেটাও বলতেছি, আগে নিয়মটা পড়ে শোনাচ্ছি। এই তাবিজটা কিন্তু বন্ধুরা দুইভাবে কাজ করে যায়। এখানে দেওয়া আছে, দেখুন তারপর কি যে 50 বার লেখিয়া সাথে রাখিলে ক্ষতিকারক জীবজন্তু হইতে নিরাপদ থাকিবে। এই নকশার সাথে রাখিলে যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হইবে। বন্ধুরা, এখানে যদি আপনারা এই তাবিজটা দুইভাবে কাজ করতে পারবেন, যদি ভালোবাসার জন্য ব্যবহার করেন তাহলে সেটাও কাজ করবে, আর যদি আপনারা যদি কোনো জীবজন্তু ক্ষতিকর বস্তুর হাত থেকে রক্ষা পেতে চান তাহলে কিন্তু যদি 50 বার লেখেন, এটা 50 বার লেখিয়ে সাথে রাখিলে কাজ হবে। তো এটা যদি প্রেমিকার জন্য কাজ করেন তাহলে কিভাবে লিখতে হবে, আর যদি জীবজন্তুর জন্য কাজ করেন তাহলে কিভাবে লিখতে হবে, এটা একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট অবশ্যই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যদি ভালোবাসার জন্য কাজটা করতে চান, যদি ছেলে মানুষ করেন, তো আপনাদের কিন্তু এটা কাজ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার। আপনাদের দিন বেছে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার, তবে রাত্রি গভীর রাত্রে কাজগুলো করতে হয়, কারণ যে সময় মানুষ জেগে থাকে না, সবাই ঘুমায়, ওই টাইমে কাজগুলো করতে হয়। আর আপনাদের কাজ করতে হবে একা ঘরে কাজ করতে হবে। আপনি যখন কাজ করবেন যাতে একাই থাকেন, আপনার সঙ্গে কেউ থাকে না, একাই থাকতে হবে। দুই জায়গায় কাজ করতে পারবেন, আপনারা ঘরেও কাজ করতে পারবেন অথবা আপনারা কিন্তু মসজিদের ভিতরেও কাজ করতে পারবেন, লিখতে পারবেন, তবে যেন আপনার সঙ্গে কেউ থাকে না, আপনি একাই কাজ করতে হবে। আর আপনাদের অবশ্যই কিন্তু মক্কা, আপনার যেদিকে আপনারা মুখ করে নামাজ পড়েন সেই দিকে বসে কিন্তু এই তাবিজটা লিখতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে যেদিন তাবিজ লিখবেন সেদিন কিন্তু গোস্ত খাবেন না, কোনো গরুর গোস্ত বা হাঁসের মাংস, যে কোনো মাংস খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, না খেয়ে কিন্তু কাজটা করতে হবে। আর অবশ্যই কিন্তু নামাজ পড়বেন। আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা, আমার তাবিজের কাজগুলো যদি করতে চান, যদি ফল পেতে চান, অবশ্যই আপনাদের কিন্তু নামাজ পড়তে হবে। দেখেন, এটা আল্লাহর কিছু কোরআন থেকে হরফ নেওয়া, এবং আল্লাহর বিধান মেনে যদি কাজ করেন তাহলে কাজ করবে। তো আপনাদের অবশ্যই কিন্তু নামাজ পড়তে হবে, নামাজ পড়ে কাজটা করতে হবে। এটা কিন্তু আপনার শনিবার অথবা মঙ্গলবার লিখবেন, তবে রাত 10টা-11টার পর লিখবেন। আর লেখার সময় আপনার জাফরান কালি ব্যবহার করলে অনেকটা ভালো হবে। আর যদি জাফরান কালি আপনাদের সঙ্গে না থাকে তাহলে আপনারা
কি করবেন, লাল কলম দিয়ে লিখলেও হবে, তবে ডাক কাগজের উপর লিখতে হবে, অবশ্যই ডাক কাগজ। আর অনেকে কিন্তু জাফরান কালি, ডাক কাগজ এগুলো কিন্তু বোঝে না, যারা নতুন তাদেরকে আমি বলতেছি, তারা কবিরাজি দোকানে যে যদি বলেন যে ডাক কাগজ অথবা যদি বলেন জাফরান কালি, এসব বললে কিন্তু ওখানে পেয়ে যাবেন, আপনারা কিন্তু খুব সহজে লিখতে পারবেন। তো আপনারা এটা যদি প্রেমিকার জন্য করেন তাহলে প্রেমিকার নাম লিখে আপনারা কী করবেন, এটা আপনার সঙ্গে রাখবেন, আপনার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে বেঁধে নেবেন, অথবা গাছের মধ্যে ঝুলিয়ে রাখলেও হবে। আপনার সবচেয়ে ভালো হবে আপনার ডান হাতের মধ্যে বেঁধে নেবেন। এবং এই তাবিজটা লেখার সময় কিন্তু অবশ্যই প্রেমিকার কথা ভেবে ভেবে লিখতে হবে। যদি মেয়ে মানুষ কাজ করেন তাহলে প্রেমিকের কথা ভেবে লিখতে হবে, মনে মনে তার কথা ভাববেন। মানে এতটা আপনাদের ধ্যান করতে হবে লেখার সময়, যেন সে আপনার পাশে আছে, সে আপনার কাছে আসতেছে, অনুভব করতে হবে আপনাদের। অনুভব করে করে এই তাবিজটা লিখতে হবে। তাবিজ মূলত লিখতে হয় যাকে উদ্দেশ্য করে তার কিন্তু নাম নিয়ে, এবং তাকে অনুভব করে সে আসতেছে। আপনাদের মনের বিশ্বাস রাখতে হবে সে আসতেছে, আপনার তাবিজটা লেখার সঙ্গে সঙ্গে সে আসতেছে। তো এইরকম বিশ্বাস নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়, তাহলে কাজ হয়। তো আপনারা এই তাবিজটা লিখবেন, লেখার পর আপনার কোমরে রাখা যাবে না, মেয়ে মানুষের গলায় রাখলেও হবে, কোনো ছেলে মানুষের ডান হাতে রাখতে হবে, আর কোমরে রাখা যাবে না। অনেকে কমেন্ট করেন যে ভাই কোমরে রাখলে হবে কি, রাখা যাবে না, মানে মাজায় রাখা যাবে না, এটা হাতে রাখতে হবে। তো আপনাদের আমি অনুমতি দিলাম, আপনারা কাজ করুন, তাহলে বুঝতে পারবেন। যারা ভিডিওগুলো আমার দেখেন তারা জানেন যে আমি অরিজিনাল বই থেকে দেই, একদম গ্যারান্টি সহ। আমি কিন্তু লিখে দিচ্ছি না যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি, এটা কোনো বইয়ে দেওয়া আছে। শুধু আমার কবিরাজি, আমি গুরুর কাছ থেকে যে শিক্ষাগুলো পেয়েছি, যে শিক্ষাগুলো আমাকে দিয়েছে, আমি এই শিক্ষাগুলো এখানে কিছু কিছু দিয়ে থাকি। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখলে সম্পূর্ণ পাবেন। আমি আমার গুরুর কাছ থেকে যেসব শিক্ষা পেয়েছি আপনাদেরও আমি দিয়ে দিব, যেহেতু আপনারা আমাকে গুরু মানেন, আমার কথা মতন কাজ করেন, তাই আপনাদেরও আমি দিয়ে দিব।